বলছে আসবে, যদি ডাকার মতো ডাক হয়, অদ্বৈত রে অদ্বৈত, যদি ডাকার মতো ডাক হয় তাহলে ভগবান গৌর হয়ে আসতে বাধ্য হবে। অদ্বৈত তুমি জানো না, ভগবানকে যদি এই দরাদানে আনতে হয় তাহলে ভক্তি মিশ্রিত ডাক লাগবে, শক্তি মিশ্রিত ডাক হলে হবে না। আপনারা জানেন কৃষ্ণের বিয়ে ছিল দুর্যোধন, সেই দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল মায়েরা, বলেছিল কৃষ্ণ আগামী কল্য মধ্যাহ্ন সভায় আমার গৃহে আতিথ্য গ্রহণ করবে। কৃষ্ণ গিয়েছিলেন, কৃষ্ণ যেতে 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 রাস্তায় দেখা হয়ে গেল সেই বিদুরের সাথে। বিদুর বলেছিল হে কৃষ্ণ দয়াময়, ও কৃষ্ণ দয়াময়, তোমার চরণে আমার একটি নিবেদন। তুমি তো রাজ প্রাসাদে যাচ্ছ রাজভোগ আস্বাদন করিতে, আপনার কাছে আমার একটি নিবেদন, তুমি একটিবার আমার গৃহে চলো। কৃষ্ণ বলেছিল আমি যাব না, এ ছিল বাবা চলো না। কৃষ্ণ তো যাবে কিন্তু এ ছিল চলো না। ওমা, আপনারা যখন স্বর্ণের কোনো কিছু বানান গো, স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণকে আগে যাচাই করে দেখে না গোষ্ঠী পাথর দিয়ে যে স্বর্ণটা সঠিক কিনা। তাই আজকে ভগবান ভক্তকে পরীক্ষা করে নিচ্ছে, ওই ভক্ত তুমি আমাকে কতখানি ভালোবাসো, তোমাকে আমি পরীক্ষা করে নিচ্ছি। তাই বলছে বিদুর আমি তো যাব না, বিদুর তুমি আমাকে যতই বলো আমি যে যেতে পারবো না রে। জানেন তখন বিদুর বলেছিল হে কৃষ্ণ দয়াময়, যদি তুমি আমার গৃহে না যাও, এই আমার আঁচলটা আমি পেতে দিলাম, তুমি সেই আঁচলে তোমার চরণ দুলি দিয়ে যাও। কৃষ্ণ না বলেছিল বাবা। আপনারা জানেন না ভগবান তো যাবেন, কিন্তু বিদুরকে যখন না বলে দিল, বিদুর নয়নের জল ছেড়ে দিয়া হাউ মাউ করে কাঁদিতে কাঁদিতে গৃহে চলে গেল। গৃহে গিয়া